দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বাড়ি আসতেন, তিনার স্বামী জানের নাম কি? আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে সালাম করতেন। কিন্তু মুসলমান আজকে আমাদের যখনই বেরাদার ইসলাম আমাদের স্ত্রী বাড়িতে থাকুক বা যখন স্বামী যাবে বাড়িতে সালাম করে? সালাম করে না। স্ত্রী যদি বাড়িতে থাকে, স্বামী বাইরে থেকে আসলো কাজ কাম করে, সালাম করে না। যখন বেরাদার ইসলাম আপনি যদি সালাম করতে পারেন, হাদিসের মধ্যে পাওয়া যায় কি আসসালামু কাবলাল কালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন 100 টাকা দিয়েছে মাওলা, যে উদ্দেশ্য দিয়েছে তার দানখানাকে তুমি কবুল করে নাও। তো বেরাদার, সালাম যদি আপনি প্রথমে করতে পারেন তো আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফার প্রিয় সাহাবীগণ, যখন হযরতে আলী শেরে খোদা বলতেছেন, আমি একদিন আমার দয়ার নবী মুস্তাফা যে সর্বপ্রথমে আমাকে সালাম দেয়, আমি যখন নবী মুস্তাফাকে সালাম দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, আপনি দিলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নানা জান নবী মুস্তাফাকে মহব্বত করে সে 500 টাকা দিয়েছে। মাওলা গো, যে উদ্দেশ্য দিয়েছে, আমার নানি জান দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার নানি জানের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সকল পূরণ আমিন। ও মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার সেই হযরতে আলী শেরে খোদা বলতেছেন, যখন আমার দয়ার নবী মুস্তাফা যেই জায়গাতে থাকতেন, আমি যখনই মনে করতাম কি আমি সালাম দেব, দয়ার নবী মুস্তাফা আমাকে সর্বপ্রথমে সালাম দিয়ে দিতেন। আজকে যদি আপনাদের ইমাম সাহেব হেঁটে যায়, তো আপনারা যদি ইমাম সাহেব যদি সালাম যদি না দেয়, তা আপনি বলবেন ইমাম সাহেব কেমন হে গেল, তো সালাম দেয় না, মুলবি সাহেব, কোনো মুলবি সাহেব হলো। কিন্তু আপনারও কর্তব্য ছিল রে ভাই, কি আপনিও ইমাম সাহেবকে সালাম করতে পারতেন। ও মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফা যখনই রাস্তাঘাটে চলতেন রে বাবা, নবী মুস্তাফা কখনো দেখতেন না কি এই লোকটি ছোট রয়েছে না বড় রয়েছে। আমার দয়ার নবী মুস্তাফা কখনো দেখতেন না এই লোকটি গরিব রয়েছে না ধনী রয়েছে। আমার দরদি নবী পাক, যেই নবী মুস্তাফাকে আমার আল্লাহ তাআলা না সৃষ্টি করলে চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না, ওই নবী মুস্তাফা যখন চলতেন, ছোট ছোট বাচ্চারা নবী মুস্তাফার যদি সামনে আসতো, আমার দয়ার নবী পাক তাদেরকেও সালাম করে দিতেন, সালাম করে দিতেন। কিন্তু আজকে আমাদের মধ্যে এটা নাই। আমরা বলছি আমি সালাম করবো, ওকে ওই তো গরিব রয়েছে, আমি সালাম করবো, ওই তো মুলবি সাহেব ওই আমাকে সালাম করবে। কিন্তু না বাবা, আপনি যদি সালাম করতে পারেন, আপনার স্বভাব রয়েছে, শুধু মুলবি সাহেব আপনাকে সালাম করবে না, আপনাকেও সালাম করতে হবে। দেখেন বাবা, ওইদিকে হযরতে আলী বলতেছেন, আমি প্রত্যেক দিন নবী মুস্তাফাকে সালাম দেওয়ার জন্য যখনই মনে মনে আমি আশা করতাম কি নবী মুস্তাফাকে সালাম করব, দয়ার নবী মুস্তাফাকে সালাম করব, আমার দয়ার নবী পাক আমাকে জানো এসে সালাম দিয়ে দিতেন। একদিনকার কথা, আমি জানো একটা ঘরের পাশে আমি জানো লুকিয়ে লুকিয়ে আমি জানো আর হয়ে জানো বসে থাকলাম কি যখনই আমার দয়ার নবী মুস্তাফা আসবেন আমি জানো মন ভরে আজকে সালাম দেব। কিন্তু মুসলমান ও আমার ভাইরা গো, যখনই আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই জায়গাতে গিয়েছেন, আলী শেরে খোদার সালাম দুয়ার পূর্বে আমার দরদি নবী মুস্তাফা সালাম দিয়ে দিয়েছেন, সালাম দিয়ে দিয়েছেন নবী মুস্তাফা। এই হচ্ছে সাহাবীগণের মহব্বত ও ব্যবহার। দেখেন ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওনারা দুনিয়াতে কিভাবে চলতেছেন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা।
সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। কে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবী গো আপনার দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যিনি দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আজকে বিরাদার ওনার ব্যবহারটা কেমন, ওনার চরিত্র ব্যবহারটা কেমন। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী মুস্তাফা বলেছেন, তোমরা ফকির মিসকিনকে বেশি বেশি করে যত পারবে খাবার দাও এবং তোমরা সালাম করো। যাকে তোমরা চিনো জানো তাকেও সালাম করো, যাকে তোমরা চিনো না জানো না তাকেও তোমরা সালাম করো। কিন্তু আজকে বিরাদার ইসলাম আমরা না চলতে পারতেছি না, আমরা সুন্দরভাবে দুনিয়াতে আমরা চলতে পারি না। কিন্তু বিরাদার আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি কেমন ছিলেন, ওনার ব্যবহারটা কেমন ছিলেন। যখন নবী মুস্তাফা রাস্তাতে চলতেন